নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা একটু গরম হতে দেবো। তারপর আমি কয়েকটা আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরকম আমি কাছে থেকে দেখাচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, আমি এবার এক এক করে তুলে নিচ্ছি আলুগুলোকে। এই আলুটা তুলতে লেগেছে, দেখেন উঠানোই যাচ্ছে না। আমার মাংসতে আলু ভালো লাগে, তাই আমি আলু দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। বাকি তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে 200 গ্রামের মতন কুচানো পেঁয়াজ নিয়েছি, সেগুলোকে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, পেঁয়াজগুলো যেন এক এক থেকে ছেড়ে যায়। ছড়িয়ে দিয়ে আবার ভালো করে পেঁয়াজগুলো যত কুচি কুচি করে কাটবেন মশলাটা তত ভালো হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণের পরিমাণটা এখানে একটু খুবই কমই দিয়েছি জাস্ট কিন্তু পেঁয়াজের জন্য। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে কোনো রকম কাঁচা লঙ্কা দিয়ে নিই বেটে। পেঁয়াজ আর আদা রসুন বাটাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যতক্ষণ পর্যন্ত না চলে যাচ্ছে। এবার মশলা দেওয়ার জন্য এক এক করে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাগুলোকে। আমার তো এইভাবে মাংস রান্না করে খেতে ভালোই লাগে। মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে 1 বাটির মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। মশলাটা সেদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে অনেকটা। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি ধুয়ে রাখা পরিষ্কার করে রেখেছিলাম আগে থেকে চিকেন। আমি এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে, দিয়ে এবার নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে যে আমি ভুলেই গেছিলাম হলুদ গুঁড়ো দেওয়ার কথা, পরে হলুদ গুঁড়ো দিলাম। আর এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে মশলাটা। এইবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুর সাথে মাংসগুলো মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে। মেশানো হয়ে গেছে, আমি ঢাকা চেপে দিয়েছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম যে মাংসের প্রস্তুতি এরকম। আবার নাড়াচাড়া করে দিচ্ছি, তেল ছেড়েছে ভালোই। দিয়ে একবার ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা উঠিয়ে দেখলাম যেহেতু মাংসটা একটু লেগে লেগে গেছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কষা কষা করে। মাংসটা আমার কষানো প্রায় হয়ে গেছে মোটামুটি, এবং তেল ছেড়েছে কি সুন্দর মাংস থেকে। এবারে আমি আর একবার ঢাকা চাপা দিয়েছিলাম, তো
10 মিনিটের মতো। দিয়ে আমি এবার উঠিয়ে নিয়েছি, দেখুন মাংসটা লেগে লেগে যাচ্ছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, কড়াই থেকে ছাড়িয়ে দিলাম। আপনারা মনে করলে এভাবে খেতে পারবেন, আবার যদি মনে করেন যে না আমি একটু ঝোল ঝোল খাবো তাহলে একটু জল দেবেন। আমি ঝোল ঝোল একটু পছন্দ করি, তাই আমি একটু জল দিয়েছি। জল দিয়ে একটু ফুটিয়ে নিব ভালো করে। ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি, দেখুন ফুটছে সুন্দর করে। এবার আমি দিয়ে দিচ্ছি এতে মিট মশলা। আমি এখানে পানের মিট মশলাটা ব্যবহার করেছি। এতটা ঝোল অবশ্য রাখবো না, একটু কমিয়ে দিব। এবার ঢাকনা দিয়েছিলাম, ঢাকনা খুললাম, খোলার পর অনেকটা ঝোলটাও কমে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে 2-1 বার ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই আমাদের রেডি লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। আপনাদের বাড়িতে এরকম করে রান্না করে খাবেন, খেতে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কী কী রেসিপি দেখবেন আমাকে কমেন্টে বলবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, ইয়েস কমেন্ট, শেয়ার, ইয়েস। সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।